ইল বাবা। এই শিষ্য, এদিকে আয়। জি বাবা বলেন। এই শিষ্য, আজকে তো একটা কাস্টমার নিয়ে আসলি না, যা জলদি নিয়ে আয়। ইল বাবা, ইল বাবা, ইল বাবা, ইল বাবা। কিরি বাবা তো কইছে ওকে কাস্টমার লই দিত এখন চাই বুকুম বাকুম গাহাইনি চাইলে ওগা জ্বালায় বাসি না রিস্তাত মুতুল সাদর বেতনি টংসে আলা চাই তো ইষ্ট করে যাইনি ইরে মক্কলটা তাই সাইডরা ধরে নিতে পারিনি। এই যে ভাই শুনেন। জি ভাই বলেন। ভাই আপনি কই যাচ্ছেন? দেখলাম কবিরাজে খোঁজ করতেছেন। হ ভাই কবিরাজকে তো লাগে আর বোকা বিস্তান কোন কোনতে সাজ দেব এখানে কেউ চাইলাইছে আপনার দ্বারা যদি ভালো কবিরাজ থাকে তাহলে আর একটু লই যান। আচ্ছা ভাই চলেন তাহলে। চল বাবা একটা কাস্টমার আনছি তো। কাস্টমারের বসায় তুই চলে যা। ইল বাবা। এ বসো বসো। এ বসো, তোমার কি সমস্যা বলো তুমি। সাধু বাবা আমার একটা তাবিজ দরকার। তোমার কি সমস্যার তাবিজ লাগবে বলো। বাবা আমার বউ বিছনাত মুততে মুততে সাধুর সবগুলোর একদম ফসায় লাইছে খাটের উপর এখন একটা সাধুর নাই এটার লাগিয়া কি করা লাগবে মুতাজান বন্ধ হয়ে যাইবে জীবনের লাগি তাবিজ দেন পড়া বাবা। এটা কোনো সমস্যা না, তোমার একটা তাবিজ দিতে আছে। আচ্ছা বাবা তাহলে আপনার হাদিয়াটা কত? তুমি হাদিয়া নিয়ে চিন্তা করবে না, আগে কাজ তারপরে হাদিয়া। আচ্ছা বাবা তাহলে আমার একটা তকবির দিয়ে দেন আপনি। এই নাও তোমার তকবির। ইল বাবা। আচ্ছা বাবা এটা কিভাবে তকবিরটা ব্যবহার করব? এটা তোমার বউয়ের মাথায় 7 দিন বাঁধি রাখবা। ইল বাবা। আমার হাদিয়া তো বর্ষ 301 টাকা। এই নিন বাবা 301 টাকা। তুমি কি আমার তকবিরে খুশি না রাগ করলা? না বাবা আপনি কি আমার এটা অসম্মান করলা, রাগ করবো কেন? ঠিক আছে বর্ষ, তাহলে ঠিক আছে বর্ষ, ঠিক আছে। আচ্ছা বাবা আমি তাহলে গেলাম। আচ্ছা বাবা তুমি যাও। ইল বাবা।